আমাদের জনজাতির নেতৃত্ব তথা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দাদা শ্রী বিপিন দেববর্মা মহোদয়কে রিসা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে মুঙ্গিয়া কামিতে এখানে প্রায় 480 পরিবারের 6480 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আর এই যোগদান সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার আপনার সবার প্রিয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, আপনাদের এই এলাকার নেতা শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সাংসদ আদরণীয় রেবতী ত্রিপুরা মহোদয়, ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, জেলা কমিটির সভাপতি বিনোদ দেববর্মা, উপস্থিত আছেন বিদ্যুৎ দেববর্মা, মন্ডল সভাপতি, অন্যান্য প্রায় 6000-এর উপর 6480 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। উপজাতি ভিত্তিক সিভিল সোসাইটি এনজিওর নাম দিয়ে এই রাজ্যের বুকে একটা আন্দোলন তৈরি করেছে, একটা সর্বনাশা বন ডাক দেওয়া হয়েছে। রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা এই সিভিল সোসাইটির নাম করে এই রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার প্রয়াস করেছে। গতকালকে আমি দেখেছি যে মুঙ্গিয়া কামিতে এই অনুষ্ঠান যখন আজকে যখন অনুষ্ঠান হবে, আমার কার্যকর্তারা যখন ফ্ল্যাগ লাগাচ্ছে, মঞ্চ তৈরি করছে, এখানেও বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যারা বাধা দিয়েছে আজকের সভা দেখে নিন, বাধার বলে আরো বেশি মাত্রায় ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা জেগেছে। কোন ধরনের আন্দোলন এটা? কোন ধরনের আন্দোলন? আমরা মুখে বলবো থানসা থানসা, তিপ্রাসা তিপ্রাসা, আর ওই থানসা থানসা করে থানসাদের উপর আক্রমণ করে এই রাজ্যের থানসাদের বিপদে ফেলার চেষ্টা করব। এই কোন ধরনের রাজনীতি? এটা রাজনীতি নয়, আপনাদেরকে বোকা বানানোর প্রচেষ্টা করা হচ্ছে, আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। গত 2 দিন আগে টাকারজলা বিধানসভায় এরকম বড় মাত্রায় একটা যোগদান সভা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমাদের যিনি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সেখানে উপস্থিত ছিল। সেখানেও বাধা দিয়েছে যাতে ওই সভা না হয়। অদ্ভুত বিষয়। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি স্বয়ং বিপিন দেববর্মা, বিকাশ দেববর্মা আমরা হাসপাতালে ছুটে গেছি। কাদের আক্রমণ করেছে? একজন বয়স্ক মহিলা, প্রায় 70 বছরের মহিলা, এই মহিলাকে আক্রমণ করেছে। আমি যখন দেখতে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখতে গেছে, ওই মহিলা বলছে দা দিয়ে বিজেপির সভাতে যেতে পারবি না, তাই দা দিয়ে পায়ের মধ্যে কূপ দিয়েছে। ভদ্র মহিলা কান্না করছেন, বলে আমি মোদিজিকে ভালোবাসি,
আমি বিজেপিকে ভালোবাসি, আমি বিজেপির মিটিং এ যাব, বিজেপির মিছিলে যাব। তুমি যতই আমাকে মারো, আমি বিজেপির মিছিলে যাব। মানুষের আকুতি, মানুষের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর, ভারতীয় জনতা পার্টির উপর। তাই আজকে বেশি মাত্রায় এখানে উপস্থিত হয়েছে, তা প্রমাণ করেছে যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই জনজাতিদের জন্য, কল্যাণের জন্য যে কাজ করছে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস হয়েছে। ভয় করবেন না, আমি বলছি আপনাদেরকে, ভয় করবেন না, তাদেরকে ভয় করবেন না। আমি জানি আবারও হয়তো আঘাত আনার চেষ্টা করছে। আমরা মুঙ্গিয়াকামিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমরা শপথ নিচ্ছি, যত মারবে আমরা আপনাদের পেছনে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আর দিল্লিতে সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদীজি আমাদের পেছনে রয়েছে। তাই আমাদের ভয় কিসের? আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা জাতি জনজাতি সকল অংশের মেল বন্ধনে করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করব। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে। আজকে মুঙ্গিয়াকামিতে রেল স্টেশন হয়েছে, আমরা এই মুঙ্গিয়াকামিতে থেকে দিল্লি যেতে পারছি, গুয়াহাটি যেতে পারছি, কলকাতা যেতে পারছি। এই রেলের ব্যবস্থা কে করে দিয়েছে? নরেন্দ্র মোদীজি সরকার। মুঙ্গিয়াকামি থেকে জাতীয় সড়ক লম্বা হচ্ছে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে যাব। এই জাতীয় সড়ক কে করে দিচ্ছে? নরেন্দ্র মোদীজি সরকার। বন্ধুগণ, গরিবদের ঘর করে দেওয়া থেকে শুরু করে জনজাতি এলাকায় যারা গরিব অংশের মানুষ রয়েছে, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে, নরেন্দ্র মোদীজি সরকার সেটা করেছে। আজকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনারা জেনে খুশি হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন এই রাজ্যের জনজাতিদের উন্নয়নের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই 2025-2026 অর্থ বছরে উপজাতি উন্নয়নের বাজেটে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। প্রায় 3,450 কোটি টাকা জনজাতি উন্নয়নের জন্য, যা অন্যান্য বাজেটের থেকে প্রায় 8 গুণ বৃদ্ধি করে জনজাতিদের উন্নয়ন করার জন্য আমাদের সরকার পদক্ষেপ নিয়েছে। এই টাকাগুলি কোথায় খরচা হবে? এই টাকাগুলি খরচা হবে শিক্ষা ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, আর্থিক কর্মসংস্থান এবং আমাদের যে জনজাতিদের কালচার, জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতিকে বৃদ্ধি করার জন্য আমাদের সরকার সেই 3,450 কোটি টাকার বাজেট রেখেছে। স্বাধীন ত্রিপুরার নাম দিয়ে এই রাজ্যের জনজাতিদের যে অধিকার, সেই অধিকারের জন্য কোনো আন্দোলন হয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার জনজাতিদের জন্য 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। কার জন্য? জনজাতি উন্নয়নের জন্য। আমি একটু আসছি শিক্ষার ক্ষেত্রে। আমরা জানি এই রাজ্যের জনজাতিদের শিক্ষা থেকে পিছনে রাখার প্রয়াস বিগত দিনে হয়েছে। কমিউনিস্টের রাজ ছিল, কমিউনিস্ট 25 বছর এখানে রাজত্ব করেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই রাজ্যের জনজাতিদের কয়জন টিসিএস অফিসার ছিল? কয়জন জনজাতিদের ইঞ্জিনিয়ার ছিল? কতজন ডাক্তার ছিল জনজাতিদের? কারণ ওই জনজাতিদের শিক্ষা থেকে যত পিছনে রাখা যাবে, তাদের দিয়ে রাজনীতি করা হবে। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা জনজাতি এলাকায় শিক্ষার হারকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। তার জন্য প্রায় 1200 কোটি টাকা সেখানে প্রভিশন রাখা হয়েছে। সেখানে একলব্য বিদ্যালয় থেকে শুরু করে, রেসিডেন্সিয়াল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা
আমাদের রাজ্য সরকার সেখানে উদ্যোগ গ্রহণ করেছে বন্ধুগণ। গ্রামীণ বিদ্যুৎ, ডিজিটাল সংযোগ, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে বন্ধুগণ। আরো রয়েছে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ দপ্তরে প্রায় 450 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে। তার মানে কি, উপজাতি এলাকায় যে সাব সেন্টার রয়েছে, যেখানে মোবাইল ক্লিনিক রয়েছে, মাতৃ স্বাস্থ্য প্রকল্প রয়েছে, সেইগুলিকে আরো সমৃদ্ধশালী করে জনজাতি এলাকায় যাতে বিশেষ সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আজকে আপনারা আর্থিক এবং কর্মসংস্থান, আমার জনজাতি ছাত্র ছাত্রী, আমার জনজাতি ভাইয়েরা বোনেরা টিসিএস অফিসার হবেন, রাজ্যের ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ওই কোনোদিনই তো তার জন্য আন্দোলন হয়নি। কিন্তু আমাদের সরকার আন্দোলন করতে হয় না, তার জন্য তাদের যাতে এই আর্থিক সচ্ছলতা, তাদেরকে যাতে স্কলারশিপ দেওয়া হয়, তার জন্য আমাদের এই রাজ্যের সরকার তাতে 500 কোটি টাকার বাজেট রেখেছেন, যাতে এই রাজ্যের যাতে জনজাতিরা তার লাভ নিতে পারে তার ব্যবস্থা করেছেন। আজকে কৃষ্টি সংস্কৃতির কথা বলা হয়, লজ্জা থাকা উচিত তাদেরকে। ওই রাস্তা বন্ধ করে, ওই রাস্তায় আন্দোলন করে, মানুষকে মারধর করে, মানুষকে পরিশানি করে এই রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। আমরা বিশ্বাস করি জনজাতি কৃষ্টি সংস্কৃতি এটা আমাদের ধারক এবং বাহক। আজকে আমার গর্ব হয় এই যে আমাদের রিসা দেওয়া হয়েছে, আমাদেরকে সম্মান করা হয়েছে। আজকে উপজাতি অংশের আমার এই মায়েরা বোনেরা যারা এখানে বসে রয়েছে, তাদের হাতের তৈরি এই রিসা আমরা সম্মানের সহিত গ্রহণ করেছি। এবং শুধু তাই নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রিসাকে জাতীয় স্তরে জিআই ট্যাগ যাতে সর্বস্তরে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধুগণ। আমাদের জনজাতি কৃষ্টি সংস্কৃতি আজকে হজাগরি নৃত্য থেকে শুরু করে, কোরিয়ান নৃত্য থেকে শুরু করে সমস্ত কিছু প্রমোট করার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে বন্ধুগণ। মাননীয় সব মুখ্যমন্ত্রী আপনাদের সামনে আরো বিস্তারিত তুলে ধরবে। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আর একটাই আবেদন রাখব, আপনারা মিলিত হন। এই রাজ্যের বুকে আমরা দুর্গা পূজা করেছি, জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের উৎসব শারদীয়া দুর্গা উৎসব। আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের সামনে প্যান্ডেল দাঁড়িয়ে আছে। আজকে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে আমরা কালী পূজা করেছি, আলোর উৎসব, দীপাবলির উৎসব পালন করেছি, জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের উৎসব। যারা সিভিল সোসাইটির নাম দিয়ে আন্দোলন করেছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন একজন ইঞ্জিনিয়ার আর একজন বিডিও সিভিল সোসাইটির মধ্যে পড়ে না? তাদের নৈতিক দায়িত্ব নেই? এইভাবে রাজ্যকে অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমি বলবো যে এই রাজ্যে পাহাড়ি বাঙালি জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনে আমরা সংকল্প নিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীর সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, তাতে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনে আমরা এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করব। তাই মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আজকে মুঙ্গিয়া কামিতে আপনি মন্ডল সভাপতিকে ধন্যবাদ জানাই, আমার বিকাশ দেব বর্মাকে ধন্যবাদ জানাই যে মানুষ আপনাদের প্রতি আস্থা রেখেছে। মানুষের আস্থার বিশ্বাস আজকে মুঙ্গিয়া কামিতে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা সবাই মিলিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আর ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করছেন। এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্রাপ্তি নিয়ে আমরা সবাই এগিয়ে যাব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। যত না হয় আমার সঙ্গে একবার বলেন মুষ্টি বন্ধ